প্রতিজ্ঞা করেছি যতদিন আমি তোমার কাছে পুষ্পাঞ্জলি না পাই ততদিন আমার মনে কোনো শান্তি নাই। ওই তো সনকাকে দিয়েছি ধনান্তরের ভেসে পুত্র। সনকা আজ আমার জন্য নিজ কঠিনে বসে পুষ্পাঞ্জলি দিতে চলেছে। না 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 না, আর বিলম্ব করব না, শীঘ্রই চলে যাব ওই যে সনকার কাছে। सर्वत्र साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमः नमः। चा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमः नमः। चा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमः नमः। जय शिव शंभु जय शिव शंभु। हे देवादिदेव महेश्वर कालेर रमगतिते जीवनेर सत्य स्वीकार करे प्रजापति ऋषिर इच्छाय वेद मंत्र उच्चारण करे अग्निदेवके साक्षी रेखे तब चरणे जानाई आमि सदकोटी नमस्कार। हे सर्वेश्वर हे देवादिदेव महेश्वर তুমি তো আমাকে মর্তধামে পরম ভক্ত বলে আখ্যায়িত করেছো। শুধু তাই নয়, যখনই আমি কোনো সংকটে পড়েছি বা বিপদে পড়েছি সেই বিপদ থেকে আমাকে মুক্তি দিয়েছো, উদ্ধার করেছো। যেমন দিয়েছো এই হেতাল যষ্টি প্রদান করে আমায় বলেছো ওরে চাঁদ এই হেতাল যষ্টি হলো মনসার ক্লান্তকাল, এই হেতাল যষ্টি দিয়ে পারবে পৃথিবীর যত নাগ নাগিনীকে করতে সংহার। হে সর্বেশ্বর হে দেবাদিদেব মহেশ্বর, আমিও সেই জন্য আমার চম্পকে আমি স্বর্ণ মন্দির তৈরি করে আমি তোমাকে প্রতিষ্ঠা করেছি। আর সেই স্বর্ণ মন্দিরে আমি নিত্যদিন সর্বপ্রথমে প্রাতে উঠে নিত্যদিন আপনার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করি। হে দেবাদিদেব মহেশ্বর, আপনার পায়ে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি এক গ্লাস জল গ্রহণ করি না। সর্বপ্রথমে আমি আপনার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করি, তবে আমি অন্ন ভক্ষণ করি। তাই নিত্যদিন যেভাবে আমি দেবাদিদেব মহেশ্বরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, আজও যাব আমি শিব মন্দিরে পুষ্পাঞ্জলি নিবেদন করতে। কিন্তু আমার স্ত্রী সনকাকে যে আমি দেখতে পাচ্ছি না। সনকা তুমি কোথায়? সনকা, ও সনকা, ও সনকা। আজ তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, তুমি এসো মা। দেবতা
তোমার পূজা করি মাগো মন্দিরের ভিতরে। ওই সনুকা, তুমি কোথায় চলে যাও? হরি জ্যোতি কালে নশা নায়াসিবে মন্দিরে, প্রাণ হত্যা দিব মাগো বলিলাম তোমাকে। হরি জ্যোতি কালে মাম নশা নাসিবে মন্দিরে, প্রাণ হত্যা দিব মাগো বলিলাম তোমাকে। ওই শোনা যায় সরকার কণ্ঠস্বর, কিন্তু জানি না আজ সরকার ঘটা করে শঙ্খধ্বনি বাজিয়ে উল্লুধুনি দিয়ে কার পুজো করছে। গিয়ে দেখি অকস্মাৎ সরকার কাহার পুজো করছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একই সরকার, প্রভু তুমি এসেছো প্রভু, হ্যাঁ, শোনো। প্রণাম প্রভু। আশীর্বাদ করছি তোমার কল্যাণ হোক। কিন্তু সরকার আমি জানতে চাই, বলো তুমি অকস্মাৎ ঘটা করে শঙ্খধ্বনি বাজিয়ে উল্লুধুনি দিয়ে এই নির্জন কুঠিরে বসে তুমি কাহার পুজো করছো? প্রভু আজ আমি ওই নির্জন কুঠিরে বসে আমি কার পুজো করেছি জানো? হ্যাঁ, সরকার আমি জানতে আজ আমার পুত্রর ওই মঙ্গলের জন্য আর তোমার মঙ্গলের জন্য আমি নতুন দেবীর পুজো করছি প্রভু। সরকার, এটাই তো পতিব্রতা রমণীর ধর্ম। সত্যি তুমি পতিব্রতা রমণী। পতিব্রতা রমণীর এটাই ধর্ম, সংসারের মঙ্গল কামনা করা। বুঝেছি সরকার। তাহলে তুমি আমার একমাত্র সংসারের মঙ্গলের জন্য নিশ্চয়ই তুমি মা অন্নপূর্ণার পুজো করছো। না প্রভু আমি তার পুজো করিনি। বুঝেছি সরকার, তুমি নিশ্চয়ই আমার একমাত্র পুত্র লোখার মঙ্গলের জন্য মা দুর্গার পুজো করছো। প্রভু না না আমি তো মা দুর্গার পুজো করিনি প্রভু। মা দুর্গার নয়, অন্নপূর্ণার নয়। এবার বুঝে গেছি সরকার, তুমি নিশ্চয়ই আমার একমাত্র পুত্র লোখার মঙ্গলের জন্য তুমি নিশ্চয়ই মা সরস্বতীর পুজো করছো। না প্রভু আমি সরস্বতীরও পুজো করছি না সরকার, প্রভু। মা সরস্বতীর নয়, দুর্গার নয়, মা অন্নপূর্ণার নয়। তাহলে আমার একমাত্র সংসারের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য এই নির্জন কুঠিরে বসে তুমি কার পুজো করছো? বলো সরকার। তাই তুমি জানতে চাও প্রভু? আমার জানতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে বলো কার পুজো করছো? আজ আমি তোমাকে যদি না বলি আমি কাকে বলবো? আমি বলছি শুনো আমি কার পুজো করছি জানো? বলো সরকার। শোনো, আই মা মনসা। চুপ করো, চুপ করো সরকার। ছি, ছি সরকার, ছি। এতক্ষণে মনে করেছিলাম তুমি একটা পতিব্রতার রমণী। এখন দেখছি তুমি পতিব্রতার রমণী নয়, তুমি একটা তীর্থারিণী, তুমি কলঙ্কিনী। এমন কথা বলো না আমি তোমার পায়ে ধরে বলছি আজ আমাকে এমন কথা বলো না চুপ করো সরকার। প্রভু, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। না, তোমাকে আমি ক্ষমা করতে পারি একটি শর্তে। তুমি যদি এই মুহূর্তে না, মনসার পুজো বিসর্জন করে দাও, তবেই আমি তোমাকে ক্ষমা করবো। আমি তোমার পায়ে ধরে বলছি আমি আমার মানুষের পুজো কিছুতেই বিসর্জন করতে পারবো না। চুপ করো সনুকা, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। বলো তুমি এই মুহূর্তে মনসার পুজো বিসর্জন দেবে কিনা?